ফিলিস্তিনের গাজার বাসিন্দা ২৫ বছর বয়সী ফাতেমা হাসুউনা ছিলেন একজন সাহসী আলোকচিত্রী, যিনি নিজের ক্যামেরায় তুলে ধরেছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের চিত্র। যুদ্ধবিধ্বস্ত এই জনপদের প্রতিটি কান্না, প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটি বাঁচার আকুতি যেন ধরা পড়েছিল তার লেন্সে। তিনি জানতেন প্রতিদিন মৃত্যুর খুব কাছে হাঁটছেন, তবু থামেননি। প্রায় ১৮ মাস ধরে একের পর এক ছবিতে তিনি তুলে ধরেছেন ইসরায়েলি আগ্রাসনের নির্মমতা। তার সাহসী যাত্রার ইতি ঘটে গত বুধবার, যখন ইসরায়েলের বিমান হামলায় উত্তর গাজার নিজ বাড়িতে প্রাণ হারান ফাতিমা। বিয়ের একদিন আগে তার জীবনের সবচেয়ে স্বপ্নময় সময়ের প্রাক্কালে ঘটে সেই বিভীষিকা। শুধু ফাতিমা নন, এই হামলায় প্রাণ হারান তার গর্ভবতী বোনসহ পরিবারের আরও ১০ জন। তাদের স্বপ্ন, ভালোবাসা, হাসি সব এক ঝলকে থেমে যায়। তবে ফাতিমা চেয়েছিলেন তার মৃত্যু যেন নিঃশব্দ না হয়। তিনি লিখে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয়স্পর্শী বার্তা, আমি মরলে আমার সেই মৃত্যু যেন গর্জে ওঠে। আমি যেন শুধু একটি সংখ্যা বা সংবাদের ছোট্ট অংশ না হয়ে যাই। আমার মৃত্যু যেন এমন হয় যা কেউ ভুলতে পারবে না। আজ সেই কথাই সত্যি হয়েছে। মৃত্যুর একদিন আগেই ঘোষণা আসে ফাতিমাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে ফ্রান্সের একটি স্বাধীন চলচ্চিত্র উৎসবে, যা কান চলচ্চিত্র উৎসবের সমান্তরালে অনুষ্ঠিত হয়। ইরানি চলচ্চিত্র নির্মাতা সেফিদেহ ফার্সি নির্মিত সেই ডকুমেন্টারির নাম পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক। এতে ফার্সি ও ফাতিমার ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজার যন্ত্রণাময় বাস্তবতা ও মানুষের অদম্য টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে। নির্মাতা ফার্সি বলেন, ফাতিমা যেন আমার চোখ হয়ে উঠেছিলেন গাজায়। তিনি ছিলেন অগ্নিকন্যা, জীবনে ভরপুর, সাহসে ভরপুর। তার হাসি, কান্না, প্রত্যাশা ও হতাশা সব আমি ধারণ করেছি ক্যামেরায়। ফাতিমার প্রতিভা ছিল অসাধারণ। ফ্রান্সে নির্বাসিত ফার্সি আরও জানান, তিনি আশঙ্কা করছিলেন ফাতিমা হয়তো তার আলোকচিত্র, প্রতিবেদন ও ওই তথ্যচিত্রে অংশ নেওয়ার কারণে হামলার লক্ষ্যবস্তু হতে পারেন, যা শেষ পর্যন্ত বাস্তবেই ঘটল। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা হামাসের এক সদস্যকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালিয়েছিল। কিন্তু ফলাফল হলো ফাতিমা ও তার পুরো পরিবারই সেই হামলার শিকার হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন হাজার হাজার নিরীহ মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ফাতিমাও এই তালিকায় যুক্ত হলেন। তবে তিনি কেবল একজন নিহত ফিলিস্তিনি নন, তিনি হয়ে উঠেছেন যুদ্ধের মুখে দাঁড়িয়ে থাকা সাহসের প্রতিচ্ছবি। ফাতিমার জীবন, তার কাজ এবং তার মৃত্যু সব মিলে তিনি এখন শুধু গাজার নয়, গোটা মানবতার গল্প বলার প্রতীক। তার মৃত্যু নীরব হয়নি। পৃথিবী এখন জানে তিনি ছিলেন, তিনি লড়েছেন, আর তিনি এমনভাবে বিদায় নিয়েছেন যা ইতিহাসে অম্লান হয়ে থাকবে।